আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আরিফ উদ্দিন খান। আমি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভাস্কুলার সার্জারি বিভাগে কনসালটেন্ট হিসেবে কর্মরত। আমি একটা বিষয় নিয়ে, একটা রোগ নিয়ে আজকে সংক্ষেপে আলোচনা করব, যে রোগটি ভাস্কুলার সার্জনরা সবচেয়ে বেশি ডিলস করে থাকেন। সাধারণ জনগণ যাকে বলে পায়ের আঁকা বাঁকা রোগ, আমরা ডাক্তারি ভাষায় যাকে বলি ভেরিকোজ ভেইন। এই ভেরিকোজ ভেইনটা আসলে কেন হয়? যারা দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে কাজ করেন, বিশেষ করে শিক্ষক, রাস্তায় ট্রাফিক পুলিশ, আমাদের অনেক গার্মেন্টস ভাই বোনেরা, ইভেন অনেক প্রবাসী ভাইরা যারা দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকেন, তাদের দেখা যায় যে পায়ের ভেইন গুলো, আমরা যাকে বলি শিরা, সাধারণ জনগণ যাকে অনেক সময় রগ বলে, সেটা দেখা যায় বেঁকে যায়, ফুলে যায়, উস্কিয়ে যায়। সেগুলোকেই আমরা ভেরিকোজ ভেইন বলে থাকি। এই ভেরিকোজ ভেইন কেন হয়? আসলে আমাদের দেহে দুই ধরনের রক্তনালী থাকে, প্রধানত দুই ধরনের রক্তনালী, আর্টারি বা ধমনী, একটা ভেইন বা শিরা। শিরার কাজ হচ্ছে নিচের দিক থেকে রক্ত নিয়ে উপরের দিকে প্রবাহ করা, এবং এই শিরা বা ভেইনের ভেতরে এক ধরনের ভালভ থাকে। এই ভালভের কাজ হচ্ছে রক্ত উপরের দিকে প্রবাহিত করা। কিন্তু দেখা যায় যারা দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে কাজ করেন, বা একটা বয়সের সাথে সাথে, এবং যাদের ওজন অনেক বেশি, দেখা যায় যে ভালভগুলো কিছুটা ম্যালফাংশন হয়, কার্যকারিতা কমে যায়। তখন পায়ের দিকের যে রক্ত, সেই রক্তগুলো পরিপূর্ণভাবে উপরের দিকে প্রবাহিত হয় না, কিছু রক্ত পায়ের দিকে জমা থাকে। তখন এই শিরাগুলো ফুলে যায় এবং আঁকাবাঁকা হয়ে যায়। আমরা বুঝবো কিভাবে যে একজন মানুষের এই ভেরিকোজ ভেইন হলে কি কি সমস্যা হতে পারে? স্বাভাবিকভাবে দেখলে মনে হবে যে পায়ের আঁকাবাঁকা রগ আছে। কারো কোনো কোনো মানুষের এখান থেকে কিছু কমপ্লিকেশন হয়, যেমন পায়ে ঘা হতে পারে, চামড়ার রগ পরিবর্তন হয়ে যেতে পারে, পা ফুলে যেতে পারে। বিশেষ করে দেখা যায় যে সারাদিন কাজ করার পরে বিকালের দিকে বা সন্ধ্যার দিকে পাটা ফুলে আসে। অনেক সময় ঘুমানোর সময় মানুষের ক্র্যাম্পিং হয়, পা কামড়ায়। এক্ষেত্রে প্রতিকার কি? আসলে এই ভেরিকোজ ভেইনের কিছু স্টেজ আছে। প্রথম দিকে যদি থাকে, তাহলে আমরা লাইফস্টাইল মডিফিকেশন দেই এবং এতেই এই রোগটি কন্ট্রোলে থাকে। যেমন আমরা বলি আপনি দীর্ঘ সময় একটানা দাঁড়িয়ে থাকবেন না, পা ঝুলিয়ে একটানা বসে থাকবেন না। কিছুক্ষণ বসে থাকার পরে আপনি কিছুক্ষণ হাঁটাহাঁটি করে আসলেন। শরীরের ওজন যদি বেশি হয়ে থাকে সেটা কমাবেন। রাত্রে ঘুমানোর সময় পা উঁচু করে রাখবেন। এছাড়া এক বিশেষ ধরনের আমরা মোজা বা স্টকিংস পরতে পরামর্শ দেই। এই মোজা পরলে পায়ের যে রক্তনালীর যে ব্লাড ফ্লো যেটা উপরে যেত না, সেটা এখন ভালোভাবে প্রবাহিত হবে। কিছু এক্সারসাইজ শিখিয়ে দিই আমরা। এছাড়া যাদের এই লাইফস্টাইল মডিফিকেশনে ভেরিকোজ ভেইন ভালো হবে না, তাদেরকে আমরা বিভিন্ন চিকিৎসা দিয়ে থাকি, যেমন স্ক্লেরোথেরাপি বা এক ধরনের ইনজেকশন দেওয়া হয়, এবং এরপরে যদি না ভালো হয় দেখা যায় অপারেশনের পরামর্শ দিয়ে থাকি। অপারেশন বিভিন্ন ধরনের হয়, কিছু হয় কেটে, যেটা বলি ভেইনটা স্ট্রিপিং করা। বর্তমানে আধুনিক পদ্ধতিতে লেজার অ্যাবলেশন করা হয়, রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন করা হয়। সংক্ষেপে আমরা বলবো ভেরিকোজ ভেইন প্রথম দিকে যদি ধরা পড়ে, আপনি লাইফস্টাইল মডিফিকেশন মাধ্যমে এটা কন্ট্রোলে রাখতে পারবেন। কিন্তু অবহেলা করা কোনোভাবেই উচিত হবে না, কারণ ভেরিকোজ ভেইন অবহেলা করলে একসময় পায়ে আলসার বা ক্ষত হতে পারে, এবং সেটা দীর্ঘস্থায়ী একটা সমস্যা তৈরি হতে পারে। তা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।